আর খবর দিন ভরে এবার নজর রাখতেই হবে, এই যে চরম বিশৃঙ্খলার ছবিটা গতকাল ধরা পড়লো, স্টেডিয়ামের তো ক্ষতি হলো, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দর্শক আসনে বসে, গ্যালারিতে বসে মেসিকে দেখা গেল না। মেসি সময়ের আগে বেরিয়ে পড়লেন, আর তারপর ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা। স্টেডিয়ামে কমপক্ষে নাকি 2.5 কোটির ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত, যে আপডেট পাওয়া যাচ্ছে। গতকালের এই বেনজির বিশৃঙ্খলা যুব ভারতী স্টেডিয়ামে সামনে আসছে একের পর এক আটকে ওঠা ভিডিও, যে ভিডিওগুলো দেখলে সত্যি আটকে উঠতে হয়। মেসিকে না দেখতে পেয়ে চরম দর্শকদের মধ্যে বিক্ষোভ, আর সময়ের আগে মেসি মাঠ ছাড়তে সেই বিশৃঙ্খলা আরো বড় আকার ধারণ করে। ফেন্সিং টপকে মাঠে উন্মত্ত জনতা, শুধু তাই নয়, ইরান রয়েছে আমার সঙ্গে। ইরান গোল পোস্ট তছনছ করে দেওয়া, একের পর এক যে ভিডিওগুলো দেখা যাচ্ছে সেই ভিডিওগুলো সত্যি আটকে ওঠার মতো, এবং এখনো পর্যন্ত প্রায় 2.5 কোটির ক্ষতি হয়ে গেছে কমপক্ষে, যা জানা যাচ্ছে। শুধু গোলপোস্ট কেন, গতকাল মেসি দর্শন থেকে বিরত থাকার পর ক্ষুব্ধ জনতা মাঠে ঢুকে কি কি ক্ষতি করেছে। প্রথমে তারা ইডেনের যুব ভারতীর যে মাঠের যে বিভিন্ন গার্ডরেল, সেই গার্ডরেলের বিভিন্ন জায়গা ভাঙার চেষ্টা করেছে, পাশাপাশি তালা ভেঙেছে। দ্বিতীয়, বাকেট চেয়ার কয়েক হাজার ভেঙে ফেলা হয়েছে। মাঠের ভেতরের গোলপোস্ট নষ্ট করা হয়েছে। নেট, গোলপোস্টের যে নেট থাকে সেই নেট কেটে ফেলে দেওয়া হয়েছে। যে সবুজ কার্পেট থাকে, মানে যে অংশগুলো মাঠের পাশের অংশ, সেই কার্পেট তারা নিয়ে চলে গেছেন। মাঠের ঘাস তুলে ফেলা হয়েছে। টানেল, যে টানেল দিয়ে ফুটবলাররা সারা বছর মানে ম্যাচের সময় ওঠানামা করেন, তার যে কভার, সেটা ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ যাবতীয় যা জিনিস ক্ষতি করা যায় কার্যত সবই ক্ষতি করা হয়েছে, এবং যার প্রাথমিক অনুমান 2 কোটি থেকে 2.5 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এই টাকাটা আরও বাড়তে পারে, কারণ এছাড়াও বাথরুমের দিকে বিভিন্ন অংশ নষ্ট করা হয়েছে, এবং অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে যেখানে লোহার ব্যারিকেড থাকে, কিছু কিছু অংশ সেগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন বাঙালির গর্ব, বাংলার গর্ব, এশিয়ার অন্যতম সেরা মাঠ, সেই মাঠের অবস্থা যথেষ্ট বেহাল। কবে ঠিক হবে উত্তর অধরা। সামনেই একাধিক ম্যাচ রয়েছে। এই মাঠে ভবিষ্যতে ফিফার ম্যাচ হবে কি না প্রশ্নচিহ্ন এসে গেল। এখানে কিন্তু ইন্ডিয়ার ফিফার ম্যাচ খেলে। সব কিছু মিলিয়ে কবে আবার রেনোভেট করে মাঠ তৈরি হবে এটাই দেখার। এবং এই 2017 সালে রাজ্য সরকার যুব বিশ্বকাপের সময় পুরো মাঠকে সৌন্দর্যায়ন করেছিল। তার আগে অতীতে 87 সালে এই মাঠে বাকেট চেয়ার হয়েছিল, পরবর্তী সময় গন্ডগোলে সেই বাকেট চেয়ার নষ্ট হয়ে যায় এবং তখন খুলে ফেলা হয়। 17 বিশ্বকাপের সময় কিন্তু মাঠে বাকেট চেয়ার পুনরায় করা হয়, এবং প্রায় 60 থেকে 67 হাজার মতো দর্শক বসে খেলা দেখতে পারেন। দর্শকের সুবিধার ভেবে এই চেয়ার করা হয়, সেগুলো ক্ষতি হয়েছে। অর্থাৎ যুব ভারতীর বিরাট ক্ষতির মুখে পড়তে হয়েছে। ক্ষতি তুমি বলছিলে, এবং কোটি কোটি টাকার, প্রায় 2.5 কোটির ক্ষতি, সংখ্যাটা বাড়তেও পারে হয়তো। কিন্তু একটা প্রশ্ন তোমার কাছে রাখতে চাইবো, মেসি যখন ঢুকছে সেই ঢোকার মুহূর্ত থেকেই তো একটা বিশৃঙ্খলার ছবি দেখা যায়। একেবারে কিংবদন্তিকে ঘিরে দেখা গেল সেলফি তোলার হিড়িক, আর যারা দর্শক আসনে বসেছিলেন, গ্যালারিতে বসেছিলেন, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন, কেউ ব্ল্যাকে টিকিট নিয়েছেন, তারা এক ঝলকও দেখতে পারলেন না। ঢোকার মুহূর্ত থেকেই তো এই বিশৃঙ্খলার পরিস্থিতি একটা তৈরি হয়েছিল। সল্টলেক স্টেডিয়াম লাগোয়া বাইপাসের ধারে পাঁচতারা হোটেল হায়াত, সেখান থেকে বেরিয়ে ভিআইপি গেট দিয়ে মেসির গাড়ি সরাসরি এসে চলে যায় যে মাঠে ঢোকা যায় যে গেট, সেই দিক থেকে। অর্থাৎ সেখানে তারা যান, এবং তারপরে গিয়ে দেখা যায় মেসি নামার সঙ্গে সঙ্গে একাধিক ব্যক্তি তাকে ঘিরে ধরছেন। সেখানে কারা? সেখানে অবশ্যই যে ভিডিও আমাদের কাছে রয়েছে, যে ভিডিও আমরা দেখাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যেখানে যারা নিরাপত্তার পুলিশে ছিলেন তারাও ছবি তুলতে চলে যান। অতি উৎসাহী কিছু মোবাইল নিয়ে গলায় কাঠ ঝোলানো, তারা কারা জানা নেই, তারা ছবি তুলতে চলে আসেন। এমনিতেই মেসির নিরাপত্তার জন্য জেড ক্যাটাগরি ছিল, এসপিজি ছিল, স্থানীয় পুলিশ প্রশাসন ছিল, যথেষ্ট পরিমাণ লোক ছিল। এর সঙ্গে আরও কিছু যাদেরকে চিহ্নিত করা যায় না এরকম লোক ছিল।
ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হচ্ছে 27 জন ফটোগ্রাফারকে দেওয়া হয়েছিল যারা সংবাদ মাধ্যমের কর্মী, কিন্তু মাঠে কোনো অংশে কি 27 জন ফটোগ্রাফার ছিলেন, এবং থাকলেও তারা কিন্তু সেই সময়টা ছিলেন না। তারা পরবর্তী সময় যখন কিছু ছবি তুলতে পারছেন না, পেশার তাগিদে তিনি ছবি তুলতে যান। কিন্তু অনেকে মোবাইল নিয়ে হাত ধরে টেনে সেলফি তোলার চেষ্টা যারা করলেন তারা কারা, কাদেরকে ঢোকানো হলো, এই বিষয়ে বিস্ফোরক কিছু তথ্য পাওয়া যাচ্ছে। তার কারণ এই যে এটার দায়িত্বে, মানে ম্যাচটার দায়িত্বে, ইডেনের মেসি, যুবভারতীতে মেসির ইভেন্টের দায়িত্বে ছিলেন শতদ্রু দত্ত, বাট তার সঙ্গে অনেকের সাহায্য করেছেন, যাকে এক একটা ভেন্যু এক একটা কাজে দায়িত্ব দেওয়া হচ্ছিল। তাদের সঙ্গে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারাও অবাক, অচেনা ব্যক্তিরা মাঠে ছিলেন, তারা কারা জানেন না। কোথা দিয়ে ঢুকলেন? মাঠে ঢোকার দূর থেকে 3টে রাস্তা আছে। এক, যুবভারতীর ভেতরের টানেল, এই মুহূর্তে এটা বন্ধ আছে, আমি তাও বলবো এই ভিআইপি গেটের ভেতর থেকে যেখানে প্লেয়াররা ঢোকেন সেই টানেল আমি একটু দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। এই টানেলের ভেতরে এই অংশে এখানে টানেল রয়েছে, যে টানেল দিয়ে ভেতরে যাওয়া যায়। হয় ওখান থেকে কেউ ঢুকলেন, নচেত দুদিকে যেখান থেকে মেসি ঢুকলেন সেই সময় কেউ ঢুকেছেন, বা এরকম যে কাট আউটগুলো রয়েছে সেই কাট আউটগুলো থেকে কেউ বা কারা ঢুকে পড়েছেন। তো সব মিলিয়ে কারা ঢুকলেন, নিরাপত্তা যারা দায়িত্বে ছিলেন তারা কি ভাবছিলেন বসে বসে? আই কার্ড কি প্রপার চেক করা হয়েছিল? আই কার্ডে কি লেখা ছিল যে গ্রাউন্ড অ্যাক্সেস, নাকি যে কোনো কার্ড দিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় ঢুকে গেছেন? তাই প্রশ্ন অনেক এবং গাফিলতি স্পষ্ট, এ তো নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে। একেবারে প্রত্যেকটা আপডেট তো আমরা দিচ্ছি ইরন, এবং যে ছবিটা দেখা গিয়েছিল বিশৃঙ্খলার শুরুতে, সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন, এবং বিশৃঙ্খলার মাত্রা যখন ছড়ায় তখন দেখা যায় যে মাঠ ছাড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই ছবিটাও কিন্তু দেখা গিয়েছিল। এবং কিছুক্ষণ আগে যখন তোমার সাথে কথা ছিল তুমি বলছিলে যে অত্যন্ত বিচক্ষণ তিনি, মেসি দেখতে এসছেন, তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ও চেয়েছিলেন যে সকলে মেসিকেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন। একদম ঘটনা যেটা হয়, সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি উপস্থিত যখন হন, তিনি গিয়ে দেখেন ভেতরে অলরেডি বিশৃঙ্খলা হচ্ছে। সৌরভকেও বলা হয়েছিল উদ্যোক্তাদের তরফ থেকে, আমাদের কাছে যে ভিডিও রয়েছে, যে তুমিও চলো, মানে মেসিও হাঁটবে, তুমিও হাঁটবে, সবাই তারকার মেলায় সবাই হাঁটতে বেরোবে। সৌরভ সেখানে অস্বীকার করেন, বলেন তো আপনারা চলে যান, আমি ওয়েট করছি। সৌরভ নিজেকে সরিয়ে নেন, কারণ সৌরভ বিচক্ষণ ব্যক্তি, প্রাক্তন অধিনায়ক, তিনি বুঝতে পারছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। কিছুক্ষণ যখন এই ঘটনা ঘটে, মেসি বেরিয়ে যাওয়ার পরও মাঠে সৌরভ উপস্থিত ছিলেন, পুলিশের অনুরোধে তিনি বেরিয়ে চলে যান, এবং তিনি চলে যান, এবং তিনি যখন চলে যান তিনি জানিয়ে যান যে মেসিকে আগেও তিনি দেখেছেন, তার বক্তব্য রেখে যান। তবে সৌরভ ওই সময় হাঁটলেন না। ভাগ্যিস শাহরুখ খান ছিলেন না, তার কারণ মানুষ যখন একসঙ্গে ওই ভিড়ে সৌরভ শাহরুখকেও পেতেন, সেক্ষেত্রে তো তারা আরো কিছু দেখতে পারতেন না, তাদের ক্ষোভ তো আরো বাড়তে পারতো। অর্থাৎ প্রশ্নগুলো অনেক। প্রপার এসওপি তৈরি হয়েছিল, হলে কি হলো? যদি হয়ে থাকে সেইটা মেনটেন করা হলো না কেন? কেন দায়িত্বে যারা ছিলেন তারাই ছবি তুলতে চলে গেলেন? দ্বিতীয় প্রশ্ন, পার্ট বাই পার্ট ছিল, যেহেতু এটা ইভেন্ট, এটা তো খেলা নয়, এটা কার্যত একজন বেসরকারি ব্যক্তি বা বেসরকারি সংস্থা, তিনি নিজের উদ্যোগে ভাড়া নিয়ে যুবভারতী সরকারের সঙ্গে, প্রশাসনের সঙ্গে তিনি পারমিশন নিয়ে কাজটা করেছেন। নাচের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, নাচের পর তারা মাঠের বাইরে বেরিয়ে গিয়েছিলেন তো, নাকি তারাও মেসিকে দেখবেন বলে চলে গেছিলেন? আসলে ভগবানকে ফুটবলের ভগবানকে দেখতে পাওয়ার একটা ইচ্ছে, সেটা কার্যত এবং এখান থেকেই ঠিক আকাশ ছোঁয়া দামের টিকিট কাটা হয়েছিল, কিন্তু মেসি দর্শন হলো না। শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে গেল দর্শকদের, পুলিশকেও ধাক্কা মারল উন্মত্ত জনতা, আর ঘন্টা দেড়েক যুবভারতী একেবারে রণক্ষেত্র হয়ে থাকলো। জনরোষে পুলিশকেও রেয়াত করা হলো না। পরিস্থিতি সামলাতে পুলিশ কি করলো? পাল্টা লাঠি চার্জ করতে বাধ্য হলো। সেই ছবি দেখাচ্ছি। এখান থেকে আরো বেশ কয়েকটা প্রশ্ন ওঠে। আমরা কি জানি, ইরনের কাছেই আসবো, আমরা জানি যে এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের স্টেডিয়ামের ক্ষেত্রে খেলা যখন হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পাউচ, জলের বোতল বিক্রি, এগুলো কখনোই অ্যালাউ করা হয় না। প্রথমত 20 টাকার একটা জল, সেটা 100 থেকে 200 টাকায় বিক্রির অভিযোগ রইল। গতকাল যুবভারতীতে এইভাবেই জল বিক্রি হলো। ইরন, স্টেডিয়ামের ভেতর তো জলের বোতল নিষেধ, তারপরেও এই যে 30 লাখের একটা টেন্ডার পাস হয়ে গেল, কিভাবে সম্ভব হলো এটা? কিভাবে পারমিশন পাওয়া গেল? বিস্ফোরক দুটো অভিযোগ সামনে এসছে, দুটো তোমার সামনে, দর্শকদের সামনে রাখবো। প্রথমে আগে ইনফরমেশনটা দিয়ে দিই, যুবভারতীর ক্ষেত্রে কোনো রকম ফুটবল ম্যাচে জলের কোনো ব্যবস্থা করা হয় না। ইভেন পাউচ, জলের প্লাস্টিকের যে পাউচ, সেটাও দেওয়া হয় না নিরাপত্তার স্বার্থে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয় পিএইচির পাইপলাইন আছে, সেই জল খেতে হবে। অনেক সময় ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে অনেকেই বলেন যে সেই জল খাওয়া যায় না, তারা জল না পেয়ে অভিযোগও তোলেন। অর্থাৎ যখন ফুটবল ম্যাচ হয় তখন তো জলের বোতলের পারমিশন থাকে না। দেখা গেল মাঠে প্রথম বিক্ষোভ, জল ছোড়া শুরু হলো, জলের বোতল ছোড়া শুরু হলো। মানুষ যখন ক্ষুব্ধ, তিনি যখন বিক্ষোভ দেখাবেন, হাতের সামনে কিছু খুঁজছেন, তারা পেয়ে গেলেন প্রচুর প্রচুর জলের বোতল, সেগুলো নিলেন আর মাঠে টপাটপ ছুটতে শুরু করলেন, বোতল বৃষ্টি করতে শুরু করলেন। এই ক্ষোভ বাড়তে থাকলো, তো পরবর্তী সময় বাকি পদক্ষেপ নিল। এই বোতলগুলো কারা ঢোকালেন? বিস্ফোরক তথ্য পাচ্ছি সেটা ইতিমধ্যে নিউজ 18 বাংলায় একজন টেন্ডার নিয়েছেন, তিনি বলেছেন, মানে তার হয়ে কাজ করতে আসা সুপারভাইজার বলছেন 30 লাখ টাকা দিয়ে গুজরাটের এক ভদ্রলোক টেন্ডার নিয়েছেন। এক্স্যাক্টলি তাই, ভিতরে জলের বোতল নিষেধ, কিন্তু মেসি ইভেন্টের আগে ঘোষণা বিধাননগর কমিশনারের, কিন্তু তা সত্ত্বেও কিভাবে 30 লক্ষের বরাত, এই প্রশ্নগুলো থাকছে। मालिक का हमारे 30 लाख का टेंडर था इसको बेचने के लिए, और हमारा माल भी थोड़ा लूटा हुआ है। यहाँ पे अंदर से हमारे लड़के जो बेच रहे थे उनसे माल भी छीना गया, हमारा पीट भी हुई उनसे। मालिक का नाम क्या है? निवेश पाटिल। कि वो 30 लाख रुपए किसको दिया था? वो ऑर्गेनाइजर को दिया उन्होंने। 100 रुपए का बोतल का दाम था ये। एक बोतल का 100 रुपया। एक बोतल का MRP कितना होता है एक बोतल का? इसका यहाँ पे 20 रुपए का है। 20 रुपए का। तो 100 रुपए में आप लोग ही बोल रहे थे 100 रुपए में बिक्री करने के लिए। हाँ, 100 रुपए में 20 का 100। अब ऐसा यहाँ पे महंगा टेंडर मिलता है तो क्या करें। अरे वो पब्लिक भड़क गई, मेसी को देखने के लिए आए, 4000 रुपए की टिकट खरीदी है जिस बंदे ने, वही उसको बंदा देखने के लिए मिलेगा नहीं तो उसको गुस्सा तो आएगा। पानी का बोतल हमारे ऊपर, हमारे एक लड़के को भी मारपीट करा था उन्होंने। অন্য খেলাতে টিফো অ্যালাউড থাকে, কিন্তু কালকের খেলাটাতে টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। খুব বড় ব্যানার কিছু যেন না আনে কেউ, এটা আমরা অনুরোধ করব। জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্য কোন রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে ঠিক যে কথা বলছিলাম, স্টেডিয়ামের ভেতর জলের বোতল নিষেধ, আর মেসি ইভেন্টের আগে 12 তারিখ বিধাননগর কমিশনারেট এই ঘোষণা করে দিয়েছিল। তা সত্ত্বেও কিভাবে 30 লক্ষের বরাত, এই প্রশ্নগুলো বারবার করে উঠে আসছে। আর মেসির এই মেগা ইভেন্টে সেখানে চূড়ান্ত বিশৃঙ্খলা, যুব ভারতীর অনুষ্ঠানে আগাগোড়া অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব, এই অভিযোগ বারবার উঠে আসে। 10,000-এর টিকিট বিক্রি হলো, ব্ল্যাক হলো কত টাকায়? 50,000 টাকায়। 50,000 টাকায় টিকিট কেনার পরও কিন্তু মেসির দেখা পেলেন না ভক্তরা। ফুটবল বিশ্বের মহা তারকা, তার জন্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে ঘিরে আগাগোড়াই বিশৃঙ্খলা, অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। কয়েক সপ্তাহ ধরে লিওনেল মেসির ছবি দিয়ে বিজ্ঞাপন, রাস্তাঘাট সর্বত্রই ফুটবলের রাজপুত্রের আগমনী বার্তা, খবর ছড়ায়, ভক্তদের মধ্যে উন্মাদনাও বাড়ে। অনুষ্ঠানের দিন সেই উন্মাদনা ভিড় হয়ে আছড়ে পড়ে যুব ভারতী স্টেডিয়ামে। হাজার হাজার টাকার টিকিট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মেসি এলেন, কিন্তু দর্শক আসন থেকে দেখা গেল না। মেসির চারপাশে তখন সেলফি তোলার ভিড়, যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকেরা? এত টাকার টিকিট বিক্রি করা হলো, অথচ মেসিকে যাতে দর্শক দেখতে পান সেটা কেন আগে নিশ্চিত করা হলো না? কেন পরিকল্পনার এত অভাব? মেগা ইভেন্টের টিকিটের দামও ছিল আকাশ ছোঁয়া। সব থেকে কম টাকার টিকিট বিক্রি হয়েছে প্রায় 5,000 টাকায়, সব থেকে বেশি টাকার টিকিটের দাম 12 থেকে 13,000। অভিযোগ, মেসির ইভেন্টের টিকিট ব্ল্যাক হয়েছে 40 থেকে 50,000 টাকায়। অর্থাৎ মাঠের মধ্যে বিশৃঙ্খলা, মাঠের বাইরেও অব্যবস্থা। We demand refund, complete refund, and don't play with player like Lionel Messi. This is completely a flop event. যুব ভারতী স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা বারণ, অথচ শনিবার দেখা গেল শয়ে শয়ে জলের বোতল দর্শক আসন থেকে উড়ে এলো মাঠের দিকে। কোথা থেকে এলো এই জলের বোতল? কারা বিক্রি করলো এই জলের বোতল? কোথায় গেল নিয়ম শৃঙ্খলা? মেসির মেগা ইভেন্ট ঘিরে এমন হাজারো প্রশ্ন। নিউজ 18 বাংলা।